ফেব্রুয়ারি মাসে সরকার বলছে নির্বাচন হবে, তাই না? কিন্তু নির্বাচনের সামনে আবার একটা কালো মেঘ দেখা দিয়েছে। এখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবি করতেছে। সেই দাবিটার মধ্যে একটা আছে, বলতেছে পিআর না হলে আমরা ভোট করতে দিব না। দেখছেন না পিআরটা কি বুঝেন? আনুপাতিক হারে ভোট, কিছু বুঝলেন? মহিলা বুঝুনি। আসলে আমরা যেটা বুঝি, এক ব্যক্তির এক ভোট, তাই না? আমরা ভোট কেন্দ্রে যাবো, একটা মার্কা থাকবে, প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে আমরা ভোট দেবো, তাই তো নাকি? কি মনটা খারাপ বুঝা পাচ্ছেন? তো এই জিনিসটা ওরা বদলাতে চায়, বলে না ওইটা হবে না। আমরা কাজ দলটাক ভোট দিবা হবে, তো দলটাক ভোট দিলে মোট প্রতিনিধিরা কায় হইল মুই জানি কেন করে? কিভাবে জানবো যে আমার প্রার্থী থেকে আমি কার কাছে যাব? এমপি যে হবে সে কে হবে আমি তো জানি না, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা সেই জন্য বলেছি ভাই এটা পার্লামেন্টে গিয়েও করা যাবে, নির্বাচনটা হয়ে যাক, সবাই ভোট দিক, নিজের নিজের প্রার্থী বেছে নিক, যে দলটা ক্ষমতায় যাবে সে দলটা সেইটা নিয়ে তর্ক বিতর্ক তখন পার্লামেন্টে যত খুশি করো। এরা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে দুর্বল, কারণ ওর কোনো দল নাই তো, ওইটাকে এখন এমনভাবে ব্যতিব্যস্ত করে তুলছে। এই খালি মিটিং করেছে, মিটিং করেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে, এখানে একটা অরাজকতা শুরু করে দিয়েছে। আপনারা এই অরাজকতা চান? আপনারা একটা শান্তি চান না? নির্বাচন চান কিনা সেটা আগে বলেন, জোর হাত দিয়ে তুলে বলেন যে আপনারা ভোট চান, নির্বাচন চান। এটাই হচ্ছে আমাদের কথা। আমি জনগণের রায়টা আপনাদের সামনে, সাংবাদিক ভাইদের সামনে আপনাদেরকে দেখালাম। জনগণ ভোট চায়, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায়, এবং সাই দিয়ে এই পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে, সেটা হবে জনগণের সরকার।